ওকে, সো বুটস্ট্র্যাপ 4 এর এই পর্বে আমরা যেটা দেখব, সাপোজ এগুলো আমরা সবই বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমরা এখানে একটা কলাপস করার ট্রাই করব। অর্থাৎ আমরা প্রথমেই একটা বাটন ক্রিয়েট করব, দেন বাটনের সাপোজ মনে করেন নাম দিচ্ছি রিড মোর। হ্যাঁ, সো বাটনের মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করি btn, দেন btn primary। ওকে, btn প্রাইমারি। আচ্ছা, তারপরে এটার মধ্যে আমরা মার্জিন বটম দিতে পারি 4 পিক্সেল। বাস এতটুকুনি, বাস সেভ করি। সেভ করলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে একটা বাটন তৈরি হয়েছে। ওকে, সো বাটন ক্রিয়েট হয়েছে। এখন এই বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি যে একটা জিনিস আসবে। সো এখানে আমরা ওই জিনিসটা হচ্ছে যে ক্রিয়েট করে ফেলি। সো আমরা চাচ্ছি যে এখানে ডট কার্ড নামের একটা অপশন থাকবে, অ্যান্ড কার্ডের মধ্যে সাপোজ ডট কার্ড বডি এটা থাকবে। আচ্ছা, এর মধ্যে লোডিং এর সব সিম্পল। হ্যাঁ, সেভ করলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখলে এই যে এটা কার্ড, আমরা এখানে রিড মোডে ক্লিক করলে এই জিনিসটা আসবে। এটা যদি করতে চাই তাহলে কি করতে পারি? এটা যদি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাটনটাতে আমাদের কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেরকম হচ্ছে ডাটা টার্গেট। ডাটা টার্গেট, ওকে। দেন এখানে আমরা লিখব কি কলাপস, বা হচ্ছে যে একটা আইডির নাম দিব, একটা আইডির নাম দিব। সো এখানে আমি সাপোজ লিখলাম কলাপস। আমরা যেহেতু কলাপস নিয়ে কাজ করব, সো কলাপস সাপোজ 1 দিলাম। ঠিক আছে, এই আইডিটা আমাকে এখানে সেট করতে হবে। এখানে এখানে কিভাবে? এখানে আইডির মধ্যে ওই নামটাই সেট করতে হবে। ওকে, ওকে, নাও সেভ করার পরে এবার আমাদের যেটা করতে হবে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডাটা টগল। হ্যাঁ, যেন আমরা এখানে ক্লিক করার পর এটা একবার যায় একবার এটা আসে। এই জিনিসটা করার জন্য আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ডাটা টগল নামে। ডাটা টগল। সো ডাটা টগলের মধ্যে আমরা কি দিব? কলাপস দিব। কলাপস সেভ। তো এবার যদি আমি এখানে রিলোড দিই, রিলোড দিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে আসছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেনলি হচ্ছে কলাপস। ওকে।